হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজকে আমি এই সুন্দর লেজের টিউটোরিয়ালটি শেয়ার করব। দেখতেই পাচ্ছেন লেজটি খুব সিম্পল এবং খুব সুন্দর। এই লেজটি ওড়নার পাড়ে করতে পারেন কিংবা শাড়ি বা হিজাব অথবা হাতার মধ্যেও করতে পারেন। তো চলুন বেশি কথা না বলে চলে যাই মূল ভিডিওতে। তো আমি এই কাজটি করার জন্য যে সাইডের যে কাপড়টা আছে সেই কাপড়টা 1/2 ইঞ্চি পরিমাণ এভাবে ভেঙে নিব ভাঁজ দিয়ে, তারপর কাজটি শুরু করব। আমি ভাঁজ দিয়ে এখানে ফোঁটা ফোঁটা দিয়ে রেখেছি আমার কাজের সুবিধার্থে। কাজটি করার জন্য এখানে আমি 9টা সুতা ইউজ করছি এবং 12 নম্বর কাটা ইউজ করছি। আপনারা চাইলে অন্য কোনো সুতা দিয়েও করতে পারেন। তো সবার প্রথমে এখানে একটি স্লিপ নট করে দিতে হবে। সবার কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। তো এখন আমি একটা স্লিপ নট করে দিচ্ছি। এখন কাপড়ের আমি যে ফোঁটাটা দিয়ে রেখেছিলাম তার মধ্যে কুশি কাটা ইন করিয়ে ছিদ্র করে নেব। এখন কাপড়ের সাথে সুতাটাকে একটা স্লিপ স্টিচ করে জয়েন করব। জয়েন করা হয়ে গেছে। এখন আমি এখানে আরও 3টি চেন করব। 1 2 3, 3টি চেন সমান একটি ডাবল ক্রোশে। এখানে আমি আরও একই ফাঁকাতে 2টি ডাবল ক্রোশে করে নিব। আচ্ছা, 1, এটা হচ্ছে 2, 2টি ডাবল ক্রোশে আর হচ্ছে আমার 3টি চেন সমান 3টি ডাবল ক্রোশে। এখন আবার 2টি চেন করব। 1 2, 2টি চেন করার পর এই চেনের পরিমাণটা যত দূর যাবে ঠিক সেই পরিমাণে গিয়ে আপনারা 3টি ডাবল ক্রোশে করবেন। তা আমি ফোঁটা দিয়ে রেখেছি আমার কাজের সুবিধার জন্য। তারপরেও আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো এখানে আমি আবারও 3টি ডাবল ক্রোশে করে নেব। 1 2 3, 3টি চেন করে নিয়ে 3টি চেন না 3টি ডাবল ক্রোশে, তারপর আবার 2টি চেন করে নিলাম। এখন আবার পরবর্তী ফোঁটাতে 3টি ডাবল ক্রোশে করে নেব। 1টি 2টি 3টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন আবারও 2টি চেন, পরবর্তী ফোঁটাতে 3টি ডাবল ক্রোশে। যারা আমার চ্যানেলে নতুন, আজকে প্রথম ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিতে ঘুরে আসবেন এবং সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা আমি আবারও 2টি চেন করে পরবর্তী ফাঁকাতে 3টি ডাবল ক্রোশে করব। ভিডিওটা হয়তো একটু লং হচ্ছে, কিন্তু যারা একেবারেই নতুন তারা যেন ভালোভাবে বুঝতে পারেন অথবা একবার দেখলেই করতে পারেন, সেই জন্য একটু লং করে করা। তো আমার এই কাজটা হচ্ছে 3টি ডাবল ক্রোশে এবং 2টি চেন। সিম্পলের মধ্যে কাজটা খুবই সুন্দর লাগে। কারো যদি বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন।
এভাবে করে দুটি চেইন করার পর আমি আবারও 3টি ডাবল ক্রোশে করে নেব। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন অল্প একটু কাজ করেছি, তাতেই কাপড়টা কত সুন্দর লাগছে। সম্পূর্ণ কাজটি করার পর আরও সুন্দর লাগবে। এই রাউন্ডে যে আমরা কাজটি করব সেটি একটাই, প্রথমে 3 চেন, তারপর 2 ডাবল ক্রোশে, মানে 3 চেন আর 2 ডাবল ক্রোশে সহ 3টি ডাবল ক্রোশে কাউন্ট হবে, তারপর 2টি চেন, তার পরবর্তীতে আবারও 3টি ডাবল ক্রোশে। এভাবেই সম্পূর্ণ কাজটি করব। আশা করছি আমার কাজটি ভালো লাগবে। আমার সম্পূর্ণ কাজটি করা শেষ। কাজটি করা শেষে ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।